প্রিয় দর্শক, আবার একটা খুবই গুরুত্বপূর্ণ ডিফেন্স আপডেট নিয়ে চলে এলাম আপনাদের কাছে এই গ্লোবাল নলেজ বাংলা ইউটিউব চ্যানেলে। ভারতের সামরিক পরিবহন সক্ষমতা কি বড় পরিবর্তনের মুখে? হঠাৎ করেই আলোচনায় এসেছে জাপানের শক্তিশালী ট্রান্সপোর্ট বিমান কাওয়াসাকি সি-2। ভারতের মিডিয়াম ট্রান্সপোর্ট এয়ারক্রাফট এমটিএ প্রোগ্রামে এই বিমান যোগ দিলে বদলে যেতে পারে হিমালয় সীমান্তে লজিস্টিক যুদ্ধের সমীকরণ। কিন্তু প্রশ্ন হচ্ছে, জাপান কি সত্যিই এই বিমান ভারতকে অফার করবে, নাকি এটা শুধু কৌশলগত চাপ? ইরান আমেরিকা যুদ্ধের মধ্যে ভারতের ট্রান্সপোর্ট এয়ারক্রাফট এর চাহিদা যথেষ্ট লক্ষ্য করছে সমর বিশেষজ্ঞ। জাপান ভারত একে অপরের ভরসাযোগ্য পার্টনার হয়ে উঠে আসছে, তাই এই সম্ভাবনা যথেষ্ট গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। স্ক্রিনে দেখুন, এ বিষয়ে সংবাদ মাধ্যমে ডিফেন্স নিউজ আর্টিকেল প্রকাশিত হয়েছে। ভারতীয় বিমান বাহিনীর বহরে এখনও রয়েছে পুরনো সোভিয়েত যুগের AN-32। এই বিমানগুলো ধীরে ধীরে অবসর নেওয়ার পথে, তাই ভারত নতুন মিডিয়াম ট্রান্সপোর্ট এয়ারক্রাফট খুঁজছে। 18 থেকে 30 টন পেলোড বহন করার সক্ষমতাযুক্ত, হিমালয় অঞ্চলে অপারেশনের সক্ষমতা থাকবে, ছোট রানওয়ে থেকে উড্ডয়ন সক্ষমতা থাকবে, দ্রুত লজিস্টিক সাপোর্ট পৌঁছানো যাবে এই এয়ারক্রাফটের মাধ্যমে। এই টেন্ডার ইতিমধ্যেই প্রতিযোগিতায় রয়েছে এয়ারবাস A400M, এমবেয়ার C-390 মিলেনিয়াম, কিন্তু এখন আলোচনায় নতুন নাম জাপানের সি-2। এই মুহূর্তে কাওয়াসাকি সি-2 কেন এত আলোচনায় সেটা জেনে নেওয়া যাক। কাওয়াসাকি হেভি ইন্ডাস্ট্রি নির্মিত সি-2 আসলে মিডিয়াম ট্রান্সপোর্ট নয়, এটা মিডিয়াম ও হেভির মাঝারি একটি বিমান। সি-2 এর সম্ভাব্য সক্ষমতা 37 টন পেলোড বহন করার সক্ষমতা আছে, দীর্ঘ রেঞ্জ, বড় কার্গো বে, দ্রুত মোতায়েন সক্ষমতা আছে এই বিমানে, উচ্চতায় অপারেশন করার যথেষ্ট ক্যাপাবিলিটি আছে। এর মানে কি, ভারত শুধু কার্গো নয়, লাইট ট্যাঙ্ক, আর্টিলারি, হেলিকপ্টার, পোর্ট এবং আর্মড ভেহিক্যাল একসাথে পরিবহন করতে পারবে। হিমালয় অঞ্চলে দ্রুত সেনা মোতায়েনের ক্ষেত্রে এটা গেম চেঞ্জার হতে পারে। ভূ রাজনৈতিক গুরুত্বে কেন বিষয়টি বড় সেটা জেনে নেওয়া যাক। এই ডিল শুধু বিমান কেনা নয়, এটি কৌশলগত সম্পর্কের প্রশ্ন। ভারত জাপান সম্পর্ক এখন ইন্দো প্যাসিফিক কৌশল, চীনের মোকাবিলা, প্রতিরক্ষা সহযোগিতা এবং স্কোয়াড নিরাপত্তা ফ্রেমওয়ার্ক। জাপান ঐতিহাসিকভাবে অস্ত্র রপ্তানিতে খুব সীমাবদ্ধ, তাই সি-2 অফার করা মানে জাপানের বড় নীতিগত পরিবর্তন ঘটাতে হবে। আরও গুরুত্বপূর্ণ বিষয়, ভারত চায় ট্রান্সপোর্ট অফ টেকনোলজি। যদি জাপান এতে রাজি হয়, ভারতে তৈরি হতে পারে সি-2 এর সংস্করণ। এটি হলে মেক ইন ইন্ডিয়া বুস্ট হবে, ভারতীয় বিমান শিল্প শক্তিশালী হবে, দীর্ঘমেয়াদী কৌশলগত সহযোগিতা বাড়বে। সি-2 এর সমস্যা হচ্ছে বড় বিমান, সব রানওয়েতে উপযোগী নয়, বেশি খরচ, জাপানের রপ্তানি নীতি এখনও সীমিত, ভারত চায় যৌথ উৎপাদন। অন্যদিকে C-309 চ্যাপার, A400M প্রোভেন প্ল্যাটফর্ম, তাই প্রতিযোগিতা কঠিন। তবে এক্ষেত্রে ভারত কেন আগ্রহী হতে পারে বিষয়টা বিশ্লেষণ করা যাক। ভারতের সামনে বড় চ্যালেঞ্জ, লাদাখ ফ্রন্ট, অরুণাচল সীমান্ত, দ্রুত সেনা মোতায়েনের চাহিদা, ভারী সরঞ্জাম বহন। সি-2 হলে এটি বিমানের সম্পূর্ণ মিশন সম্ভব হবে। এটা ভারতীয় এয়ারলিফট সক্ষমতা নতুন স্তরে নিয়ে যেতে পারে। জাপান এখনও সিদ্ধান্ত নেয়নি, কিন্তু যদি এই ডিল হয়, ভারত পাবে নতুন লজিস্টিক শক্তি, জাপান পাবে বড় রপ্তানি বাজার, আর ইন্দো প্যাসিফিক কৌশলে নতুন ভারসাম্য তৈরি হবে। প্রশ্ন এখন একটাই, ভারতের এটিএ টেন্ডারকে কি আসছে জাপানের সি-2? প্রিয় দর্শক, ভারতকে কি জাপানের এই বিমান নেওয়া প্রয়োজন? এ বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। ডিফেন্স, ফরেন পলিসি ও জিওপলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ।